চলুন আজকের গল্পটা শুরু করা যাক। অনেক দিন আগের কথা। ভাবুন তো, পাহাড় আর সবুজ বনে ঘেরা কি সুন্দর শান্ত একটা গ্রাম। কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালেই ছিল একটা রহস্য। গ্রামের এক পাশে ছিল এক পুরনো কবরস্থান, আর এই জায়গাটা নিয়ে গ্রামের মানুষের মনে বেশ ভয় কাজ করত। গ্রামের যারা বয়স্ক মানুষ ছিলেন তাদের মুখে মুখে সবসময় একটা কথা শোনা যেত। তারা বলতেন এই কবরস্থানটা নাকি সাধারণ কোনো জায়গা নয়, একদিন এটা অন্যায়কারীদের ঠিকই শিক্ষা দেবে। বেশ রহস্যময় একটা ব্যাপার, তাই না? তো এমনই এক সন্ধ্যায় সেই গ্রামে তিনজন অচেনা লোক এসে হাজির হল। তাদের নাম ছিল রাশেদ, করিম আর সোহেল। বাইরে থেকে দেখতে সাধারণ মানুষ মনে হলেও আসলে তারা ছিল পেশাদার চোর। আর বুঝতেই পারছেন, তাদের উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। গ্রামে এসে তারা একটা চায়ের দোকানে বসেছিল, আর সেখানেই তারা শুনতে পেল হাশেম নামের এক ধনী ব্যক্তির কথা। তার নাকি প্রচুর ধন সম্পদ। আর এই কথা শোনার সাথে সাথেই লোভী চোর তিনজনের চোখ একেবারে চকচক করে উঠল। ব্যাস, তখনই তাদের মাথায় একটা ভয়ঙ্কর চুরির পরিকল্পনা চলে এলো। পরিকল্পনা অনুযায়ী সেই রাতেই তারা কাজে লেগে গেল। যখন পুরো গ্রাম গভীর ঘুমে, তখন নিঃশব্দে হাশেম সাহেবের বাড়িতে হানা দিল তারা। জানালা ভেঙে ভেতরে ঢুকে সিন্দুক থেকে যা পেল সব নিয়ে নিল। তারপর অন্ধকারের মধ্যেই চম্পট দিল। এখন প্রশ্ন হল, এত সব চোরাই মাল নিয়ে তারা লুকাবে কোথায়? তখন তাদের মাথায় সেই ভয়ঙ্কর কবরস্থানটার কথা এলো। তারা ভাবল, ওখানে তো ভয়ে কেউ তাদের খুঁজতেও যাবে না, এটাই হবে সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু কবরস্থানে ঢোকার পরেই এমন একটা দৃশ্য তাদের চোখে পড়ল, যা দেখে তাদের বুকের ভেতরটা কেঁপে উঠল। চাঁদের আবছা আলোয় তারা যা দেখল তা ছিল তাদের কল্পনারও বাইরে। তারা দেখল সেখানে সারিবদ্ধভাবে ৩টে নতুন কবর ঘোঁড়া হয়েছে, একদম তাজা মাটি। মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই কেউ খুঁড়ে রেখে গেছে, যেন তাদের জন্যই অপেক্ষা করছে কবরগুলো। কিন্তু ভয় পাওয়ার বদলে করিম নামের চোরটা ঔদ্ধত্যের সাথে হেসে উঠল। সে বিপদটা বুঝতেই পারেনি, উল্টো ঠাট্টা করে বলল, আরে, এ তো মনে হচ্ছে আমাদের তিনজনের জন্যই তৈরি করা হয়েছে। সে তখনও জানত না তার এই কথাই সত্যি হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে কবরস্থানের শ্যাডোই অংশ থেকে শান্ত চেহারার একজন বৃদ্ধ দরবেশ বেরিয়ে এলেন। তার পুই বিনবিয়েন ছিল বেশ আকস্মিক আর রহস্যময়। দরবেশ তার শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় চোরদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এই ৩টি কবর কাদের জন্য খোঁড়া হয়েছে? এই একটা প্রশ্নেই চোরদের এতক্ষণের সব দম্ভ যেন উবে গেল। এরপর দরবেশ সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীটা করলেন। তিনি বললেন, আজ রাতেই এই গ্রামে ৩জন বড় পাপী মারা যাবে, আর এই কবরগুলো তাদের জন্যই খোঁড়া হয়েছে। এই কথা শোনার পর চোর ৩জনের রক্ত ভয়ে একদম জমে গেল। দরবেশ যখন এই কথাগুলো বলছেন, ঠিক তখনই দূর থেকে মানুষের হইচই আর মশাল জ্বালানোর শব্দ শোনা যেতে লাগল। আসলে হাশেম সাহেব চুরির ব্যাপারটা টের পেয়ে গ্রামবাসীদের নিয়ে চোরদের খুঁজতে বেরিয়ে পড়েছেন। ব্যাস, যা হওয়ার তাই হল। চোরেরা ভয় এদিক ওদিক দৌড়াতে শুরু করল, কিন্তু লাভ হল না। গ্রামবাসীদের তাড়া খেয়ে অন্ধকারে পথ হারিয়ে তারা খুব সহজেই ধরা পড়ে গেল। তাদের পালানোর সব রাস্তায় বন্ধ হয়ে গেল। এরপর যা ঘটল তা আরও অদ্ভুত। গ্রামবাসীদের হাতে ধরা পড়ার কিছুদিন পরেই সেই ৩জন চোর এক রহস্যময় রোগে আক্রান্ত হয়ে একে একে মারা গেল। দরবেশের ভবিষ্যৎবাণী এভাবেই সত্যি হয়ে গেল। আর সবশেষে তাদের সেই ৩টি কবরেই দাফন করা হল, যেগুলো দেখে তারা সেই রাতে উপহাস করেছিল। ভাবুন একবার, ভাগ্যের কি নির্মম পরিহাস। এই গল্পটা কিন্তু শুধু একটা কাহিনী নয়, এর ভেতরে লুকিয়ে আছে আমাদের সবার জন্য কিছু জরুরি শিক্ষা। এই ঘটনাটা আমাদের কয়েকটা চিরন্তন সত্যের কথা মনে করিয়ে দেয়। তাহলে আমরা ঠিক কি শিখলাম? দেখুন, শিক্ষাগুলো খুব সহজ আর স্পষ্ট। প্রথমত, পাপ বা অন্যায়ের পথ হয়তো সাময়িকভাবে লাভজনক মনে হতে পারে, কিন্তু এর শেষটা সবসময়ই ধ্বংস। দ্বিতীয়ত, মানুষ নিজেকে যতই চালাক ভাবুক, ঐশ্বরিক বিচার থেকে পালানোর কোনো উপায় নেই। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, সততার পথই আসলে একজন মানুষের জন্য সবচেয়ে নিরাপদ পথ। এই গল্পটা শেষে আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আচ্ছা, অন্যায়ের পথ কি সত্যি কখনো ভালো কিছুর দিকে নিয়ে যেতে পারে, নাকি সেই পথের শেষ ঠিকানা সবসময়ই হয় অন্ধকার এক কবর? ভেবে দেখার মতো একটা প্রশ্ন, তাই না?